নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আমি আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো আলু পোস্ত। এই আলু পোস্ত কিভাবে বানাতে হবে আমি সব কিছুই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। আলু পোস্ত তো আপনারা অনেকভাবে খেয়েছেন, আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো চলুন তাহলে, আমি এই দুটো আলু নিয়েছি, এই আলু দুটো আমি কেটে নেবো। কিভাবে কেটে নেবো আমি দেখাবো। আর এদিকে দুটো বাটিতে পোস্ত নিয়েছি। এই একটা পোস্ত 50 গ্রাম, এই একটা পোস্ত 50 গ্রাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি। এদিকে একটা টমেটো নিয়েছি। এগুলো দিয়ে আমি বানাবো। আর কীভাবে বানাবো আমি দেখিয়ে দেবো। প্রথম আমি আলুটা কেটে নিয়ে আসছি। এই দেখুন, আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে কাটতে হবে। কেটে নিয়েছি পোস্তর জন্য। আর এদিকে টমেটোর একটা কেটেছি। এই দেখুন, খোলা ছাড়িয়ে নিয়েছি, খোলাটা দেব না, খোলা ছাড়িয়ে নিয়েছি। টমেটোর, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব শিলেতেই। শিলের মধ্যে টমেটোর, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে নিয়েছি, একসাথে সব বেটে নেব। পাকা লঙ্কা দিয়েছি বলে কালারটা খুব সুন্দর এসছে। পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা মিলিয়ে দিয়েছি, তার মধ্যে টমেটো দিয়েছি। আর শিলে বেটে রান্না করার মজাটাই আলাদা, খেতেও আলাদা। পোস্ত আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব বাটিতে। চলুন এবার রান্নাঘরে দেখাবো পোস্তর তরকারিটা কিভাবে বানাতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, উনুনও জেলে দিয়েছি। এবার কড়াতে আমি ঘি নিয়েছি, ঘি দিয়েই বানাবো আজকে। কড়াতে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। প্রথমে চামচে করে তুলতে গেছিলাম, দেখলাম চামচে করে হবে না। ঘি গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে, দুটোই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা অল্প ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ, 2 চামচ হলুদ দিয়েছি। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আলুটা পুরো আলু ভাজার মতো করে ভেজে নিতে হবে। এই দেখুন, আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি দিয়ে দেব পোস্ত, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর টমেটোর একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব, হালকা হাতে নেড়ে নেব, বেশি নাড়বো না। এই দেখুন, নাড়া হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো, আর একটু জল দেব। আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিয়েছি, এই দেখুন। এবার তরকারিটা ফুটলে, আলু সিদ্ধ হলে নেড়ে চেড়ে ভালো করে আপনারা দেখতে থাকুন। এই দেখুন, তরকারি ফুটছে, অনেকটা জল মরে এসছে, আর রোদ্দুর পড়ছে। আজকে আকাশে রোদ্দুর হয়েছে, এই দেখুন। রোজ বৃষ্টি হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে। আজকেও মেঘ আছে, কিন্তু রোদ্দুরটা ভালো হচ্ছে, এই দেখুন রোদ্দুর। পোস্তের আলু গলে এসছে, এই দেখুন, গলে এসছে, কি পুরো গলে গেছে, এই দেখুন, এই দেখুন গলে গেছে। আর একটুখানি জলটা শুকনো হলে আমি নামিয়ে নেব। সামান্য না, 2 মিনিট হয়ে গেছে তরকারি, এই দেখুন।
আর 2 মিনিট ফুটাবো, দিয়ে নামিয়ে নেব। তরকারি নামিয়ে নিয়েছি। এইবার তরকারি ওপর দিয়ে যে আলাদা পোস্তটা রেখেছিলাম বাটির মধ্যে, এই দেখুন পোস্তটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। এইবার ওপর দিয়ে ঘি দিয়ে দেব। ব্যাস, পোস্তর তরকারি আমার রেডি। আমি যেভাবে বানালাম আপনারাও সেইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। কিন্তু সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন রেসিপি নিয়ে আমার রান্নাঘরে চলে আসব। আর সেন্টও খুব সুন্দর ছেড়েছে। এইভাবে একবার পোস্ত তরকারি বানিয়ে খেয়ে দেখুন না, দারুণ লাগে। একবার খেলে বারবার করতে ইচ্ছে করবে। এরকম ভাবে আমার মা বানাতো। চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন।